স্বাগতম বাংলা ওয়ার্ল্ড ওয়াচের আন্তর্জাতিক সংবাদ বুলেটিনে। আমি ইমরান হাসান জানাচ্ছি বিশ্বের সাম্প্রতিক ঘটমান গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই শিরোনাম। ফ্রান্সের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করতে পারে। গাজায় ইসরায়েল সমর্থিত মিলিশিয়া কমান্ডার ইয়াসির আবু শাবাব নিহত। 4 বছর পর ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হিজবুল্লাহ ও হুতিকে নিষিদ্ধ ঘোষণা করে কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত প্রত্যাহার করল ইরাক। রাশিয়ান সাবমেরিন মোকাবিলায় যুক্তরাজ্য নরওয়ে নতুন যৌথ সমুদ্র নিরাপত্তা জোট। পাকিস্তানে তেল গ্যাস অনুসন্ধানে যোগ দিচ্ছে তুরস্ক। দক্ষিণ এশিয়ার জ্বালানি কৌশলে নতুন পরিবর্তন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের ভিতর বড় ধরনের নীতিগত বিভাজন দেখা যাচ্ছে। সম্প্রতি ফ্রান্সের শীর্ষ নীতি নির্ধারকরা মনে করেছেন যুক্তরাষ্ট্র হয়তো ইউক্রেনকে শেষ পর্যন্ত সহায়তা করবে না, প্রয়োজনে ইউক্রেনকে ত্যাগও করতে পারে। ফ্রান্স বলেছে মার্কিন কংগ্রেসে চাপ বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ইউক্রেন সহায়তার বিরোধিতা বাড়ছে। অন্যদিকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রেও পরিস্থিতি জটিল হয়ে উঠছে। ফ্রান্সের এই মন্তব্য ইউরোপে তীব্র সমালোচনা সৃষ্টি করেছে। এটা স্পষ্ট যে ম্যাক্রো চান ইউরোপ নিজেদের নিরাপত্তা নীতিতে আরও স্বাধীন হোক এবং যুক্তরাষ্ট্রের উপর কম নির্ভরশীল থাকুক। গাজার দক্ষিণাঞ্চলে একটি টার্গেটেড হামলায় নিহত হয়েছে ইসরায়েলি বাহিনীর সহযোগী হিসেবে পরিচিত মিলিশিয়া নেতাদের একজন, ইয়াসির আবু শাবাব। ফিলিস্তিনি সূত্র বলেছে আবু শাবাব গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে তথ্য ও স্থল সহায়তা দিতেন। তার মৃত্যু গাজায় অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনেকের মতে এটি গাজার রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোতে বড় পরিবর্তনের ইঙ্গিত। 2019 সালের পর প্রথমবারের মতো ভারত সফরে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে এই সফরকে অত্যন্ত বিশেষ হিসেবে দেখা হচ্ছে। মূলত 3টি বড় বিষয়ে এই সফরের কেন্দ্রবিন্দুতে রয়েছে। জ্বালানি সহযোগিতা, ভারত রাশিয়ার অন্যতম বড় তেল গ্রাহক, এছাড়া যৌথ সামরিক উৎপাদন, S-400 ব্রহ্মসহ বিভিন্ন প্রকল্পে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে। ডলার এড়িয়ে রুপি লেনদেন নিয়ে চলবে নতুন আলোচনা। বিশ্লেষকেরা বলেছেন ভারত চাইছে পশ্চিমা চাপ অগ্রাহ্য করে রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রাখতে, আর রাশিয়া চাইছে ভারতকে আরও কৌশলগতভাবে কাছে টানতে, যাতে এশিয়ায় চীনের উপর পূর্ণ নির্ভরতা না থাকে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরাক প্রথমে ঘোষণা করে হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি আন্দোলনকে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে, কিন্তু মাত্র কয়েক ঘন্টা পরেই চাপের মুখে তারা আবার এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। বিশ্লেষকেরা বলেছেন ইরাকের রাজনীতি আর ইরান সমর্থিত জোটগুলোর প্রভাব খুবই শক্তিশালী। এই শক্তির বিরোধিতা করতেই হয়তো প্রাথমিক ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু টিকে থাকা সম্ভব হয়নি। এটি দেখায় মধ্যপ্রাচ্যে ইরান কেন্দ্রিক অক্ষ কতটা গভীরভাবে নীতি নির্ধারণে প্রভাব ফেলে। উত্তর আটলান্টিকে রাশিয়ার সাবমেরিন কার্যক্রম বাড়ছে, এমন অভিযোগ তুলে যুক্তরাজ্য ও নরওয়ে একটি নতুন যৌথ নৌ নিরাপত্তা জোট ঘোষণা করেছে। এই চুক্তির মূল উদ্দেশ্য হল রাশিয়ান সাবমেরিন তৎপরতা, নজরদারি, আর্কটিক ও নর্থ সিতে টহল বাড়ানো, সমুদ্র যোগাযোগ রুট সুরক্ষিত রাখা। নরওয়ে বলেছে রাশিয়ার অস্বাভাবিক সাবমেরিন গতিবিধি তাদের জাতীয় নিরাপত্তার উপর চাপ বাড়াচ্ছে। এটি নিঃসন্দেহে ন্যাটো এর একটি বৃহত্তর কৌশলগত বার্তা, বিশেষ করে আর্কটিক অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে প্রতিযোগিতা তীব্র হওয়ার সময়। দক্ষিণ এশিয়ায় জ্বালানি নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান। দেশটি ঘোষণা করেছে তুরস্ক পাকিস্তান তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে। এই সহযোগিতার ফলে পাকিস্তান তাদের অনাবিষ্কৃত গ্যাস এগুলোকে নতুন সুযোগ দেখতে পাচ্ছে। তুরস্ক তাদের উন্নত ডিপ ড্রিলিং প্রযুক্তি সরবরাহ করবে বলে জানিয়েছে। এই যৌথ উদ্যোগের আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ কারণ পাকিস্তানের জ্বালানি সংকট কমাতে সাহায্য করবে, তুরস্ককে দক্ষিণ এশিয়ার জ্বালানি করিডোর আরও দৃশ্যমান ভূমিকা দেবে, মধ্যপ্রাচ্যের দক্ষিণ এশিয়া জোটকে আরও শক্তিশালী করবে। এতক্ষণ দেখছিলেন বাংলা ওয়ার্ল্ড ওয়াচের আন্তর্জাতিক সংবাদ। ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।